কি অবস্থা সবার? সবাইকে স্বাগতম আমাদের আজকের সরলরেখা অধ্যায়ের আরেকটি ক্লাসে। আজকে আমাদের টপিক হচ্ছে ত্রিভুজের তিনটি শীর্ষ দেওয়া থাকবে, উচ্চতা নির্ণয় করতে হবে। কি নির্ণয় করতে হবে? উচ্চতা। খেয়াল করো, খুবই সহজ কনসেপ্ট। ত্রিভুজের তিনটা শীর্ষ দেওয়া থাকবে, ধরো এটা একটা শীর্ষ, এটা একটা শীর্ষ, এটা একটা শীর্ষ। ধরো এখন এইখানে যে ত্রিভুজটা সম্ভব, সেই ত্রিভুজটার আমাকে উচ্চতা বের করতে বলবে। তুমি জাস্ট ঠান্ডা মাথায় ভাববা যে ভাই ত্রিভুজের তিনটা শীর্ষ দেওয়া আছে, আমি কি এর ক্ষেত্রফল বের করতে পারবো না? পারবো। তাহলে আমি ত্রিভুজের ক্ষেত্রফল বের করব। আচ্ছা, এই বিন্দু এই বিন্দুর স্থানাঙ্ক জানা, তাহলে কি দূরত্বটা বের করতে পারবো না? এটাই কি ভূমি না বলো? ভূমি। তাহলে এবারে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, দেখো ভূমিও জানো, ক্ষেত্রফল বের করেছো, উচ্চতার মানটা কি পেয়ে যাবে না? তাহলে কিভাবে অ্যান্সার করবে খেয়াল করে একটু লিখে দিই। খেয়াল করো, তাহলে কি বললাম, প্রথমে আমরা এখানে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করব। ক্ষেত্রফল কিভাবে নির্ণয় করবে? এই যে গত ক্লাসে আমরা দেখেছিলাম ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র, দেখো আমাদের পূর্ব পাঠ। শীর্ষ x1 y1 x2 y2 x3 y3 হলে ত্রিভুজের ক্ষেত্রফল কি হাফ ইনটু x1 y1 x2 y2 x3 y3, এরপরে x1 y আমরা যেটা দিয়ে শুরু করেছো সেটাকে লাস্টে আবারও লিখবা, এটা হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল। তাহলে ক্ষেত্রফল বের করলা, এবারে কি করবা? ভূমির দৈর্ঘ্য। দেখো তুমি এই বিন্দুর স্থানাঙ্ক জানো, এটার স্থানাঙ্ক জানো, দূরত্ব নির্ণয় সূত্র জানো না, √x1 - x2 হোল স্কয়ার প্লাস y1 - y2 হোল স্কয়ার। তাহলে ভূমির দৈর্ঘ্যটা পেয়ে গেলাম। এবারে কি ক্ষেত্রফল, ক্ষেত্রফল নির্ণয় সূত্র হচ্ছে হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা। তাহলে এখানে দেখো ভূমিও জানো, ক্ষেত্রফলও জানো, উচ্চতাটা কি পেয়ে যাবে না? উচ্চতা বের করে ফেললাম। ঠিক আছে, চলো আমরা একটা এক্সাম্পল দেখি, তাহলে বুঝতে পারবা। দেখো কি বলছে, এবিসি এর শীর্ষত্রয় এত 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 হলে ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করো। প্রথমে ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে, তাহলে সব বাদ। আগে এই যে ত্রিভুজটা আঁকাও, ত্রিভুজের শীর্ষগুলা কি কি? একটা এ অফ 9,6, আর একটা বি অফ -9,1, আর একটা সি অফ -3 -1। তাহলে এখন বলো ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল কি হবে? হাফ ইনটু, এই যে প্রথমে লিখো 9,6, এরপর লিখবা কত? -9,1, এরপর লিখবা কত? -3 -1, তারপরে শুরুটা কি করতে হবে? আবার লিখতে হবে 9,6। এবারে জাস্ট এটা ক্যালকুলেশন। ত্রিভুজের ক্ষেত্রফল কিভাবে হিসাব করতে হয় দেখো, হাফ ইনটু, প্রথমে এই বরাবর গুণ, 9 কে 9 প্লাস 9 কে 9 মাইনাস মাইনাস প্লাস, প্লাস 3 6 18, তো -18 হচ্ছে। ওকে, এবারে সূত্রের মাইনাস, 6 নং 54, তাহলে -54, সূত্রের মাইনাস, 3 1 3 -3 মাইনাস -9, মানে মাঝেগুলো আমি সূত্রের মাইনাস দিয়েছি। ওকে, তাহলে হাফ ইনটু কত হবে বলো? 9 9 18 -18, তাহলে এইটুকু কত আসছে? এইটুকু মিলে আসছে 0, মাইনাসে মাইনাসে প্লাস 54 প্লাস 3 প্লাস 9, তাহলে কত হচ্ছে দেখো, হাফ ইনটু 54 আর 3 কত? 57, 57 সাথে 9 যোগ করলে কত? 66, 66 কে 2 দিয়ে ভাগ করলে কত? 33। তাহলে ক্ষেত্রফল কত আসছে? 33। ওকে, তো এখন আমাদের কি দরকার? এই যে ভূমির মানটাও বের করা দরকার। তাহলে এখানে বলো ভূমি বিসি কত? পরের অংশ, ভূমি বিসি। দূরত্ব নির্ণয় সূত্র √x1 - x2, তাহলে -9 -7 +3 হোল স্কয়ার প্লাস 1 - 1 প্লাস 1 হোল স্কয়ার, তাহলে কত হবে? 9 থেকে 3 গেলে কত? 6, তাহলে √6 স্কয়ার, হ্যাঁ, প্লাস 2 স্কয়ার, 6 6 36, আর 4 কত? 40, তাহলে কত আসছে? 40। তো √40 কে কিভাবে লেখা যায়? √40 কে আমরা এভাবে লিখতে পারি যে 2√10, 2√10। ওকে, তাহলে এটা গেল কি আমাদের ভূমি। এখন আমরা কি জানি? ক্ষেত্রফল ইকুয়াল টু হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা। তাহলে এখন বলো সবগুলোর মান জানো না, ক্ষেত্রফল কত পেয়েছো? 33 ইকুয়াল টু হাফ ইনটু ভূমি, ভূমির মান কত? 2√10, তাহলে 2√10 ইনটু উচ্চতা। তাহলে অতএব উচ্চতা, এই হাফ আর টু সাফ, তাহলে কি থাকছে? উচ্চতা ইকুয়াল টু এই √10 এই পাশে এসে কি হবে? ভাগ হবে 33/√10। এটাই কি হবে আমাদের অ্যান্সার। আমাদেরকে উচ্চতা বের করতে বলেছিল, আমরা উচ্চতাটা বের করে ফেলেছি। ঠিক আছে, তো এই ছিল আমাদের আজকের আলোচনা। আশা করছি সবাই বুঝেছো। পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম।